হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইমরান ইলেকট্রো টেক বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের এলইডি টিভি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কি কি কম্পোনেন্ট আছে এবং কোন কম্পোনেন্টের কি কাজ এবং কোন কম্পোনেন্টের কি নাম সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। চলেন যাই এলইডি টিভির কম্পোনেন্টে। এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে। প্রথমেই আমাদের আছে এসি কর্ড। এসি কর্ডের কাজ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা, বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। এসি কর্ডটা কন্টিনিউটি টেস্টের মাধ্যমে টেস্ট করা হয়। তারপরে দেখতে পাচ্ছেন মেইন মাদারবোর্ড। মেইন মাদারবোর্ডে টোটাল টেলিভিশনটাকে কন্ট্রোল করে। এই মেইন মাদারবোর্ডে দুটি অংশ থাকে। সেই দুটি অংশের ভিতরে এই সার্কিটে চিহ্নিত করা আছে হট অংশ এবং কুল অংশ। হট অংশকে এসএমপিএস নামে ডাকা হয়, কুল অংশকে ইনভার্টার বলে ডাকা হয়। এসএমপিএস সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তারপরে দেখতে পাচ্ছেন একটি প্রসেসর। এই প্রসেসরের কাজ হচ্ছে মেইন সার্কিট বোর্ডকে সমস্ত দিক থেকে কন্ট্রোল করা। তারপরে দেখতে পাচ্ছেন এলভিডিএস কেবল। এলভিডিএস এর পূর্ণরূপ লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যালিং। এই এলভিডিএস কেবলে দুইটাতে ভোল্টেজ যায় এবং বাকিগুলোতে প্রোগ্রাম আদান প্রদান করে। এই এলভিডিএস কেবলটা সংযোগ থাকে মেইন মাদারবোর্ড থেকে ত্রিকোণ বোর্ডে। দেখতেই পাচ্ছেন একটি ত্রিকোণ বোর্ডের ফটো। এই ত্রিকোণ বোর্ডের কাজ হচ্ছে হরিজন্টাল সাইড এবং ভার্টিক্যাল সাইডের ডিসপ্লেতে যে পিকচার ইমেজ থাকে সেটা সময় মতো প্রদান করা। এই ত্রিকোণ অর্থ টাইমিং কন্ট্রোল। এই ত্রিকোণ বোর্ডের সাথে সরাসরি সংযোগ থাকে প্যানেলে, এলইডি প্যানেলে। দেখতেই পাচ্ছেন একটি এলইডি প্যানেলের পিকচার। এই এলইডি প্যানেলের কাজ হচ্ছে ত্রিকোণ বোর্ড থেকে যে সিগন্যালটা দেয় সেটা এখানে ফুটে ওঠানো। ছবি আকারে, ইমেজ আকারে যখন যেটা প্রয়োজন হয় তখন এই প্যানেলটাই দেয় এবং সেটা আমরা দেখতে পারি। তারপরে দেখতেই পাচ্ছেন একটি আইআর সেন্সর। আইআর পূর্ণরূপ ইনফ্রারেড রেডিয়েশন। এই আইআর সেন্সরে রিমোট থেকে যে সিগন্যালটা প্রেরণ করা হয় সেটা রিসিভ করে মেইন মাদারবোর্ডে পৌঁছায় দেয়, সেখান থেকে কাজ করে। তারপরে দেখতে পাচ্ছেন একটি আইআর সেন্সর এবং কিপ্যাড। যখন আমাদের রিমোটটা নষ্ট হয়ে যায় তখন এই কিপ্যাডের মাধ্যমে কাজ করে থাকি। কখনো পাওয়ার অন করে, ভলিউম আপ করি, ডাউন করি, চ্যানেল চেঞ্জ করি। এই কিপ্যাডের মাধ্যমে এই সকল কার্যক্রমগুলো আমাদের করা হয়। তারপরে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি হ্যান্ডসেট রিমোটের ফটো। এই হ্যান্ডসেট রিমোট দ্বারা আমরা সিগন্যাল পাঠাই সরাসরি আইআর সেন্সরে। সেই সিগন্যাল গ্রহণ করে, গ্রহণের পরে মেইন সার্কিট বোর্ডে সিগন্যালটা প্রেরণ করে দেয়, সেখান থেকে সবকিছু পরিবর্তন হয়। তারপরে দেখতেই পাচ্ছেন একটি স্পিকারের ফটো। এই স্পিকারের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা। তারপরে পিকচারে দেখতেই পাচ্ছেন ভিজিএ। ভিজিএ পূর্ণরূপ ভিডিও গ্রাফিক্স অ্যারে। এটাতে শুধুমাত্র ভিডিও সিগন্যাল আদান প্রদান করা হয়। যদি অডিওটা নিতে হয় তাহলে এর সাথে আরো একটি কেবল যোগ করতে হয়, আর এটাতে শুধুমাত্র ভিডিও আদান প্রদান হয়। তারপরে পিকচারে দেখতেই পাচ্ছেন এইচডিএমআই কেবল, হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এই কেবলে অডিও এবং ভিডিও দুইটাই আদান প্রদান করা যায়। এই কেবলে অনেক সুন্দর পিকচার ইমেজগুলো আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই। তারপরে পিকচারে দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ডের ফটো। এই স্ট্যান্ডের দ্বারাই আমরা টেলিভিশনকে ওয়ালের সাথে আটকে রাখি, খুব সুন্দরভাবে আটকানো যায়।